তারা আমাদের কাছে প্রতিনিধি দলের টিম দিয়েছে, তারা যদি এটা না দিত তাহলে বুঝতাম। কিন্তু তারপরে এসে কেন তারা আমাদের পুলিশ ব্যারিকেড ভেঙে আইন শৃঙ্খলার, নিঃসন্দেহে এটা কোনো তাদের ভিতরে হয়তো ব্যত্যয় ঘটতেই পারে। যাই হোক, সেটা এখন আলোচনার বিষয় না। আলোচনার বিষয়টা হচ্ছে তাদের আলোচনাটা কোন পর্যায়ে যেতে পারে। আমরা না, এখন পর্যন্ত 2-3 জন একটু আহত হয়েছিলেন, তারা সবাই না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা মিডিয়ার মানুষ, আপনারাই খোঁজ করে দেখেন। এখানে যে প্রয়োগটা আছে পুলিশের সর্বনিম্ন জল কামান দিয়ে তাদেরকে সরে যেতে বলা, এর চেয়ে সর্বনিম্ন আসলে আশা করি সাংবাদিকদেরও আমাদের সহযোগিতা করা উচিত। লাঠিচার্জের বিষয়টা আপনারা যদি দেখেন যে পুলিশের সর্বনিম্ন আইন প্রয়োগের বিষয়টার ভিতরে লাঠিচার্জ একটু সামান্য অংশ। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যেহেতু তারা টিচার মানুষ, তাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য। মিডিয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন আমাদের ভূমিকা। দেখেন, এরকম একটা ঘটনায় কাউকে স্পেসিফিক টার্গেট হয় না, তাড়াহুড়ায় দু একটা বিচ্ছিন্ন ঘটনা যদি হয়ে যায়, এটা কারো ইন্টেনশন কাজ করে না। আপনারা মিডিয়া অবশ্যই এটাকে পজিটিভলি দেখার চেষ্টা করবেন। আপনারা ক্যামেরা যেটা দেখেছেন, আমরা তো শুধুমাত্র জনগণের নিরাপত্তার বিষয়টা ভেবেছি, যেন তারা ভেঙে গিয়ে তারা একটা কোনো জায়গায় দখল করে অনিরাপদ, যেহেতু আমাদের সাথে তাদের কথা হয়েছে। আপনারা দেখেছেন সকালবেলা তারা সিলেক্ট করেছে প্রতিনিধি দল, শান্তিপূর্ণ বিষয়। হয়তো আমাদের একটু ভুল বোঝাবুঝির জন্য নেতৃবৃন্দের সাথে ছোট্ট একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এত শিক্ষক সাথে যেতে পারে না, আমরা সেটা জানি যে আপনার নির্দিষ্ট এরিয়া যে আমাদেরকে ডাকবে যে আপনারা এই পর্যন্ত আসেন না, আমরা তো সেখানে যাইনি। কিছু সংখ্যক লোক উস্কে থাকতে পারে, এটা আমাদের শিক্ষক না। হয়তো আমাদের শিক্ষক কখনোই উস্কে করতে পারে না, তারা শিক্ষক কোনোদিন কাজ করতে পারে না। পুলিশ আমাদেরকে, শিক্ষকদেরকে পিটানো হয়েছে, জল কামান মারানো হয়েছে, লাথি মারানো হয়েছে, যা আমাদেরকে শিক্ষকদেরকে ব্যারিকেড দিতে গিয়ে বাধা সৃষ্টি করতে গিয়ে যা করানোর দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। আপনাদের মাধ্যমে গোটা দেশবাসী সরকারকে জানাতে চাই, আমরা হল আমাদের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, যে তারা মানুষ গড়ার কারিগর, তারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, কিন্তু তাদের 40 বছর বিনা বেতনে তাদের শিক্ষকতা পেশায় সরকার, রাষ্ট্রপ্রধান তাদেরকে দায়িত্ব পালন করে নিয়েছে, কিন্তু শিক্ষকদের পেশা হিসেবে তাদেরকে কোনো সম্মান, তাদের স্বীকৃতি দেওয়া হয় নাই, তাদের কোনো বেতন ভাতা দেওয়া হয় নাই। আমরা আপনাদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, এদেশের গোটা দেশবাসী, গোটা সাংবাদিক ভাইরা, বুদ্ধিজীবী, শিক্ষাজীবী সবাই কষ্টর এই অবহেলিত, এই নির্যাতিত শিক্ষকদেরকে, বয়স্ক শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। আহতর সংখ্যা এখন আমাদের সংখ্যা নির্ণয় হয় নাই, আমরা মেডিকেলে সব পাঠিয়ে দিয়েছি। মেডিকেলে আমরা একটু পরে সংখ্যা নির্ণয় করব। আমার জানার মতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের এই শিক্ষকদের সামনে উপস্থিত আলোচনা করো, স্মারকলিপি দেবো, কারণ সেই ধরনের পরিবেশ পুলিশ আমাকে করতে দেয়নি। আমরা এখন যাব না। আমাদের দাবি আদায়ের জন্য শিক্ষকরা রাজপথে থাকবে। সরকারের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের কাছে আসিয়ে তাদের সামনে জাতীয়করণের ঘোষণা দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে, তাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব নিতে হবে।